ইরানের পারমাণবিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া প্রশ্ন ছুড়লেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্পকে এমন প্রশ্ন তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রোববার এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু কেন পারবে না তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়নি। তার ভাষায়, একটি স্বাধীন দেশকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আন্তর্জাতিক আইন মেনেই আত্মরক্ষা করছে। তিনি দাবি করেন, ইরান কখনো কোনো দেশে হামলা করেনি, বরং নিজেই হামলার শিকার হয়েছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও নতুন নড়াচড়া দেখা যাচ্ছে। আল জাজিরা এর তথ্য অনুযায়ী খুব শিগগিরই আবারও মুখোমুখি আলোচনায় বসতে পারে ইউনাইটেড স্টেট ও ইরান। সূত্র বলছে, ইসলামাবাদ এর কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের দুটি C-17 গ্লোবমাস্টার বিমান, যা সম্ভাব্য উচ্চ পর্যায়ের বৈঠকের ইঙ্গিত দিচ্ছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা। খালি করা হচ্ছে অভিজাত সেরেনা হোটেল ইসলামাবাদ ও ম্যারিয়ট হোটেল ইসলামাবাদ, যেখানে আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিংও বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগেও 11 এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলেই প্রথম দফার আলোচনা হয়েছিল, তবে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সব মিলিয়ে একদিকে কড়া ভাষায় প্রতিক্রিয়া, অন্যদিকে নতুন করে আলোচনার প্রস্তুতি। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।